পাই না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এর ফলে আপনারা দেখতেছেন বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা আজ হারিয়ে যাচ্ছে। যার প্রতিফলন আমার শিশু বোন রামিসার বাবা বলেছেন, আমি আমার মেয়ের বিচার চাই না, কারণ সে জানে এই ব্যর্থ সরকার সেই হত্যার বিচার করতে পারবে না। প্রকৃত খুনিকে ধরা সত্ত্বেও বর্তমান আইনমন্ত্রী বলেছেন 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে। আমরা বলতে চাই, আসাদুজ্জামান সাহেব, আপনি কি ফাইজলামি করেন? কিসের তদন্ত রিপোর্ট চান? আজকে সালাউদ্দিন সাহেব সংসদে বসে এমপি মন্ত্রীদেরকে সংবিধান পড়ান। আপনার কাজ তো সংবিধান পড়ানো নয়, আপনার কাজ হচ্ছে জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে জনগণের হাতে হস্তান্তর করুন। তারপরে আমরা আর এই ব্যর্থতা দেখতে চাই না। তিনি বলেছেন 1 সপ্তাহের মধ্যে বিচারের কার্যক্রম দৃশ্যমান করবেন। আমরা বিগত দিনে দেখেছি, আমার বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বলেছে 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম আমাদের মাঝে দেখাবেন। আমরা দেখেছি আমার ভাই আলিফ হত্যা করা হয়েছে, তারও বিচার আমরা বাংলার জমিনে পাই নাই। সর্বশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার আমরা এখন পর্যন্ত বাংলার জমিনে দেখতে পাই না। আপনারা আমাদেরকে কিসের বিচার দেখাবেন? সর্বশেষ বলতে চাই, তাল বাহানা বাদ দিয়ে অতি দ্রুত বিচার ব্যবস্থা কার্যক্রম দৃশ্যমান করুন। আপনারা ওই খুনিকে অতি দ্রুত ফাঁসির মঞ্চে ঝুলান। ইনশাআল্লাহ আগামী দিনে আর আমার কোনো বোন ধর্ষিত হতে হবে না। সর্বশেষ এর বিচার যদি আপনারা করতে ব্যর্থ হন, আমরা ভাববো এটার সাথে আপনাদেরও হাত রয়েছে, আপনাদের সরকারের হাত রয়েছে। সর্বশেষ যদি বিচার করতে ব্যর্থ হন, ইনশাআল্লাহ আমরা আজাদী আন্দোলন, আমরা বাংলাদেশের আফম ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজাদী 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 সংগ্রাম 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা। কোন সূচনা সাথে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের প্রত্যেকটা প্রান্তে স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, যেখানেই বলেন না কেন, রাস্তাঘাট, বাজার, লোকালয়, কোন জায়গাতে আমাদের মারা, আমাদের বোনেরা, ছোট শিশু যারা এখনো ছেলে হয়ে ওঠে নাই, যারা এখনো মেয়ে হয়ে ওঠে নাই, একেবারে বাচ্চা, তাদেরকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করার একটা মহাসমারোহ সৃষ্টি হয়েছে। এগুলা